দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কাঁচাবাজার শহরের অন্যতম এই ব্যস্ত বাজারেই বেশি ওঠে বাংলাদেশ থেকে আসা রূপালী ইলিশ। প্রতি বছর পূজার আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশের খোঁজ নিতে। তবে মৌসুমের শুরুতে শঙ্কা থাকলেও রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখানকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে ইলিশ নিয়ে। আমরা অনেকই খুশি বাংলাদেশ থেকে ইলিশ এলে, কারণ আমাদের দেশে তো এই বাংলাদেশের ইলিশই খুঁজছে সবাই। ইলিশ আসুক, দুটোদের সম্পর্ক ভালো, কিন্তু ইলিশের নামে যে রাজনৈতিক টোলমাটাল চলছে, টালমাটাল চলছে, সেটা যেন না হয়। দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতিরও অংশ। চলতি বছরের মতো ইলিশ রপ্তানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2012 সালেও। সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার। পরে 2019 ও সবশেষ 2023 সালে বাণিজ্যিক চালান হিসেবে কলকাতায় আসে পদ্মার ইলিশ।